स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ भगवते श्रीरामकृष्णाय नमः। ॐ भगवते श्रीरामकृष्णाय नमः। ॐ भगवते श्रीरामकृष्णाय नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयः श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর এবং মাস্টারমশাইয়ের সঙ্গে কথোপকথন। মাস্টারমশাই ঠাকুরকে বলছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বলছেন, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। কি অবস্থাতে তাকে দর্শন হয়? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাখ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। তাই ঠাকুর গান ধরলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি হও একান্ত হও, জবা বিল্ব দল লও, ভক্তি চন্দন মিশায়ে পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দেবে। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবেই তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করা যায়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন তার পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই সে থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার ওপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছুই জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ এসে পড়ে।